এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাস হলো মলিকুলগুলোকে যেগুলো ফ্ল্যাট, হ্যাঁ মানে আমরা করেছি না যে এপিথিলিয়ামগুলো, স্কোয়ামাস এপিথিলিয়াম কেমন থাকে, ফ্ল্যাট থাকে। স্কোয়ামাস এই কথাটা ফ্ল্যাট অর্থে ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। আচ্ছা এটা স্কোয়ামাস পার্টেরই অংশ, স্কোয়ামাস পার্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে পেট্রাস পার্ট। হ্যাঁ এটা হচ্ছে পেট্রাস পার্ট, PETROUS, PETROUS, পেট্রাস পার্ট। ঠিক আছে, স্বামীকে আমি ভালো মনে করেছিলাম, এখন দেখি স্বামী ব্যাক বেঞ্চার। হ্যাঁ ও আচ্ছা, PETROUS। তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে পেট্রাস পার্ট, এটা হচ্ছে মাস্টার্ড পার্ট। এই যে অংশটা এটা হচ্ছে মাস্টার্ড পার্ট, এটা পুরোটা একটু থিক, এটা পুরোটা হচ্ছে মাস্টার্ড। তার মধ্যে আবার পার্টস আছে, এই পুরোটা হচ্ছে না, ভিতরের দিকে একটা গ্রুভ আছে বড়, আর বাইরে একটু বাড়া উঠানো, এখানে একটা নচ আছে, এটা পুরোটাই হচ্ছে মাস্টার্ড পার্ট। ঠিক আছে, তোমাদের বোঝ কি নেই? আচ্ছা যার আছে দেখো, এগুলো অনেক সময় থাকে না, এগুলো ভেঙে যায়। স্কোয়ামাস পার্ট এই জাইগোমেটিক প্রসেস সহ পুরোটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে পেট্রাস পার্ট, এটা পুরোটা। আর এই পুরোটা হচ্ছে মাস্টার্ড পার্ট, যেটা ভিতরের দিকে দেখলে পেট্রাস পার্টের পরেরটা এই হচ্ছে মাস্টার্ড পার্ট। হ্যাঁ ভিতরের দিকে এটা এরকম, বাইরের দিকে হচ্ছে এরকম। ঠিক আছে, আমার একটু হাসি পেলো কেন, ওই ফেসবুকে দেখে ইয়ে করে, হ্যাঁ আসো আসো, ফেসবুকে দেখি যে ইয়ে দেখে, ওটা কি বলে ওদের অনলাইন বিজনেস আর কি, অনলাইনে লাইভ হয়ে কাপড়গুলো দেখায়, শাড়ি দেখাচ্ছে, যেটা শাড়ির পার, আমার কাছে মনে হচ্ছে আমি এরকম, এই জন্য আমার একটু হাসি পেয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে টিম্প্যানিক পার্ট, এই যে এই ছোট একটা প্লেট, এটা হচ্ছে টিম্প্যানিক পার্ট, একদম একদম একটা পাতলা একটা প্লেট। হ্যাঁ টিম্প্যানিক পার্ট। হ্যাঁ এই যে এই প্লেটটা, এটা হচ্ছে টিম্প্যানিক, টিম্প্যানিক পার্ট। আমরা পুরোটাকে পার্ট বলবো, এটা আলাদা আলাদা। আর স্টাইলয়েড প্রসেস, যেটা এখানে খুবই সুন্দর, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙা থাকে, এখানে শুধু রুটটা আছে। এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এখন পার্ট বলতে গেলে আমরা অনেক সময় পেট্রাস আর মাস্টার্ডকে একসাথে বলে পেট্রোমাস্টার্ড। এখন একসাথেও বলা যায়, আলাদা করে বলা যায়, কোনো সমস্যা নেই। তাহলে স্কোয়ামাস পার্ট, পেট্রাস মাস্টার্ড আর হচ্ছে টিম্প্যানিক পার্ট। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্টস বলি, স্কোয়ামাস পার্ট প্রজেক্টস আপওয়ার্ডস। টেম্পোরাল বোন খুব কি বলে অস্পিতে খুব কমনলি দেওয়া হয়, তাহলে তুমি শুধু টেম্পোরাল বলে হবে না, রাইট অথবা লেফট এটাও আইডেন্টিফাই করতে হবে। স্কোয়ামাস পার্ট প্রজেক্টস আপওয়ার্ডস। তারপরে হচ্ছে জাইগোমেটিক প্রসেস প্রজেক্টস ফরওয়ার্ডস। প্রসেসটা মোটামুটি হরাইজন্টালি থাকে, জাইগোমেটিক প্রসেসটা, এটা বলার দরকার নেই, প্রজেক্টস ফরওয়ার্ডস, জাইগোমেটিক প্রসেস প্রজেক্টস ফরওয়ার্ডস। Mustard part lies posteriorly. Mustard part lies posteriorly. And mustard process projects downwards. ঠিক আছে, তারপরে হচ্ছে স্টাইলয়েড প্রসেস প্রজেক্টস ডাউনওয়ার্ডস। তারপর আরো বলা যায়, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস। এটা আমাদের কানের যে বাইরের এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস। এই যে
এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস। হ্যাঁ, তাহলে এটাও বলা যায় যে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস লাইজ ল্যাটারালি। হ্যাঁ, এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস, ACOUSTIC, OUSTIC, ACOUSTIC, এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস লাইজ ল্যাটারালি। তার মানে হচ্ছে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস যদি রাইটে থাকে, তুমি ধরার পরে যদি রাইটে থাকে তাহলে এটা রাইট সাইডের বোন, যদি ধরার পরে লেফটে থাকে লেফট সাইডের, মানে এটা সাইড ডিটারমিনেশন এগুলো। এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস বা স্টাইলয়েড প্রসেস এগুলো না বললেও হয়, বাকিগুলো বললে আসলে বোঝা যায় যে কোনটা। তাহলে আমরা কি কি বললাম? স্কোয়ামাস পার্ট প্রজেক্টস আপওয়ার্ডস, হ্যাঁ, এভাবে ধরলে স্কোয়ামাস পার্ট প্রজেক্টস আপওয়ার্ডস, জাইগোমেটিক প্রসেস প্রজেক্টস ফরওয়ার্ডস। তারপরে মাস্টার্ড পার্ট আমরা এইভাবে ধরলে মাস্টার্ড পার্টটা পুরোটা পেছনে থাকে, মাস্টার্ড পার্ট লাইজ পোস্টেরিয়রলি অ্যান্ড দ্য মাস্টার্ড প্রসেস প্রজেক্ট ডাউনওয়ার্ডস। তারপরে হচ্ছে স্টাইলয়েড প্রসেস প্রজেক্ট ডাউনওয়ার্ডস, আর হচ্ছে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিউটাস লাইজ ল্যাটারালি, পেট্রাস পার্ট লাইজ মিডিয়ালি। এটাও বলতে পারো। হ্যাঁ, তোমার আসলে বোনটা জানা হয়ে গেলে আর অ্যানাটমিক্যাল পয়েন্টস মুখস্থ করতে হবে না, নিজে নিজে ধরেই তখন বলতে পারবে। আচ্ছা, এখন আসো এই যে স্কোয়ামাস পার্ট, স্কোয়ামাস পার্টের ডেসক্রিপশন। স্কোয়ামাস পার্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো, সেগুলো কিন্তু স্টার্ট দিয়ে রাখবো, ওগুলো ভোলা যাবে না, এগুলো আমি বলবো। এখন স্কোয়ামাস পার্ট হচ্ছে এক্সটার্নাল সারফেস অর টেম্পোরাল সারফেস, এক্সটার্নাল সারফেস অর টেম্পোরাল সারফেস, আর ইন্টারনাল সারফেস অর কি সারফেস? সেরিব্রাল সারফেস। এক্ষেত্রে সবই সেরিব্রাল, কারণ এটা ক্র্যানিয়াল ক্যাভিটি ফর্মেশন করে ভিতরে। আচ্ছা, সেরিব্রাম তোমরা তো মানে এইচএসসিতে পড়েছো, সেরিব্রাম সেরিবেলাম এগুলো পড়েছো না? আচ্ছা, তাহলে ওভাবে এটা সেরিব্রাম, মানে এর ভিতরে সেরিব্রাম থাকে বলে এটা হচ্ছে, এর এগেনস্টে সেরিব্রাম থাকে বলে এটা সেরিব্রাল সারফেস। তাহলে এখানে পুরোটাতে টেম্পোরাল লোব থাকে, টেম্পোরাল লোব অফ সেরিব্রাম, এগুলো নিশ্চয়ই পড়েছে একটু, টেম্পোরাল লোব, ফ্রন্টাল বলে ফ্রন্টাল লোব থাকে। আচ্ছা, এখন এই যে এক্সটার্নাল সারফেসে, এক্সটার্নাল সারফেসে একটা গ্রুপ আছে আর্টারির, এবং এটা যে কোথায় কীভাবে বের করবো দেখি। গ্রুপ ফর মিডল টেম্পোরাল আর্টারি, কিন্তু এই তো এর বের করাটাই প্রবলেম। গ্রুপটা কোথায় যে আচ্ছা, একটা থাকে একটা গ্রুপ, হ্যাঁ আছে না, এখানে আছে, পিছনের দিকে এই যে গ্রুপ ফর মিডল টেম্পোরাল আর্টারি, ঠিক আছে। এটা ব্রাঞ্চ আরও আছে, এই যে এরকম করে পিছনের দিকে আরেকটা ব্রাঞ্চ, এই একটা এই আরেকটা, এটা দেখো আমি এখানে মনে হয় একটু দেখলাম, এই যে এই হ্যাঁ দেখেছো এখানে, এখানে এই যে পিছনে দেখো মিডল টেম্পোরাল আর্টারি এখানে আছে, এখানে খুবই পাতলা, গ্রুপ ফর মিডল টেম্পোরাল আর্টারি। মিডল টেম্পোরাল আর্টারি ব্রাঞ্চ অফ মেক্সিলারি আর্টারি, আর মেক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল আর্টারি, যেহেতু এগুলো বাইরের দিকে, এগুলো এখন সবই এক্সটার্নাল হবে, ভিতরেগুলো সব ইন্টারনাল। মিডল টেম্পোরাল আর্টারি ব্রাঞ্চ অফ মেক্সিলারি আর্টারি, মেক্সিলারি আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। তোমরা একটু একটু করে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চগুলো কিন্তু সব লাগবে, তোমার 6টা ব্রাঞ্চ আছে, 6টাই তোমার যখন হেড ব্রেক করছো দেখবে যে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে সমস্ত কিছু, থাইরয়েডের আর্টারি সাপ্লাই, ফ্যারিংসের আর্টারি সাপ্লাই, ল্যারিংসের আর্টারি সবই ওই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সেই ব্রাঞ্চগুলো কিন্তু মনে রাখবে। তোমরা পড়তে থাকো, মুখস্থ করার দরকার নেই, প্রতিদিন একটু একটু করে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ পড়লে। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির অনেক ব্রাঞ্চ, আর এগুলো এত ছোটো ছোটো, এগুলো আসলে মনেও থাকে না, যেগুলো লাগবে সেগুলো তো আমরা এখন বলেই দেবো। তবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির 6টা ব্রাঞ্চ কিন্তু তোমরা করবে, এটা আগে থেকেই শিখে রাখবে, তাহলে আর্টারি সাপ্লাই শিখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আসো এই যে জাইগোমেটিক প্রসেস, এটাও স্কোয়ামাস পার্টেরই অংশ। জাইগোমেটিক প্রসেস প্রজেক্টস ফরওয়ার্ড, আর্টিকুলেটস উইথ দি, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন, এটা আর্টিকুলেট করবে কার সাথে? টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোনের সাথে, তাই না? এই যে এটা জাইগোমেটিক বোনের মানে বডি মেইন অংশটা, এই যে এটা হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, আর জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন। আসো
zygomatic process of temporal bone articulates with the temporal process of zygomatic bone. হ্যাঁ, তারপরে আসো এই যে এই জায়গাটা ম্যান্ডিবুলার ফোসা, এই জায়গাটা এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের সামনে, জাস্ট জ্যাগমেটিক প্রসেসের নিচে একটা একটা গর্ত আছে, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা। হ্যাঁ, ম্যান্ডিবুলার ফোসা। ম্যান্ডিবুলার ফোসার দেখো এখানে আসলে দুটো ভাগই হয়ে গেছে, সামনের অংশটা হচ্ছে আর্টিকুলার পার্ট, পেছনের অংশটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, দুটো ভাগই আছে। সামনে আর্টিকুলার স্মুথ আর্টিকুলার পার্ট, আর পিছনে হচ্ছে নন আর্টিকুলার পার্ট। এই যে এটা হচ্ছে আর্টিকুলার পার্ট, আর এখানে যে টিম্প্যানিক পার্টের এগেনস্টে যেটা, এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়রটা আর্টিকুলার, যে অনেক অনেক বেশি ডিপ, এটা হচ্ছে আর্টিকুলার স্মুথটা, আর পোস্টেরিয়রটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। এখন আর্টিকুলার পার্ট হচ্ছে এটা, যেটা আর্টিকুলার পার্ট আর্টিকুলেটস উইথ দি কন্ডাইল অফ ম্যান্ডিবল। আচ্ছা, ম্যান্ডিবলটা আনেনি, এটা হচ্ছে কন্ডাইল অফ ম্যান্ডিবলের সাথে, এই যে ম্যান্ডিবল কন্ডাইল অফ ম্যান্ডিবলের সাথে আর্টিকুলেট করে। এই যে কন্ডাইল অফ ম্যান্ডিবলের সাথে, ঠিক আছে, ম্যান্ডিবুলার কন্ডাইল, হ্যাঁ, এটার সাথে আর্টিকুলেট করে আর্টিকুলার পার্ট। আর নন আর্টিকুলার পার্ট, posterior non articular part sometimes contains parotid gland, part of parotid gland. Posterior non articular part sometimes contains a part of parotid gland. এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ম্যান্ডিবুলের সাথে যে আর্টিকুলেট করে ম্যান্ডিবুলার কন্ডাইলের সাথে, এটা বলতে হবে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্মেশন করে। ঠিক আছে, অ্যান্টেরিয়র আর্টিকুলার পার্ট হচ্ছে স্মুথ, আমরা জানি আর্টিকুলার পার্ট স্মুথই হয়, কারণ হচ্ছে এখানে হাইল্যান্ড কার্টিলেজ থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকার কারণে। তো তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র আর্টিকুলার পার্ট articulates with the condyle of mandible and forms temporomandibular joint, and posterior non-articular part sometimes contains a part of parotid gland. ঠিক আছে, আচ্ছা, তারপর আসলো ইন্টারনাল সারফেস অর সেরিব্রাল সারফেস। এখানে আছে একটা গ্রুপ, এটা আবার প্রমিনেন্ট গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি। গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি, তোমরা যখন প্যারাইটাল বোন করবে তখন ওটা আরো প্রমিনেন্ট এবং আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল কার্টিল আর্টারি। গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি যেটা হচ্ছে সেরিব্রাল সারফেসে এই ইমপ্রেশনটা থাকে। এই যে গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল কার্টিল আর্টারি। আচ্ছা, এগুলো হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আর এই যে এক্সটার্নাল সারফেস যেটা, এটা পুরোটা হচ্ছে গিভস অরিজিন টু দি টেম্পোরালিস মাসল। এক্সটার্নাল সারফেস পুরোটা গিভস অরিজিন টু টেম্পোরালিস মাসল। ঠিক আছে, আরেকটা মাসল আছে যেটা পারলে ভালো, না পারলে সমস্যা নেই, অরিকুলারিস পোস্টেরিয়র মাসল। অরিকুলারিস পোস্টেরিয়র মাসল, এটা হচ্ছে একদম নিচের পার্ট, এই এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের জাস্ট উপরে, এইটুকু এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের জাস্ট উপরের অংশটা, এখানে হচ্ছে অরিজিন অফ অরিকুলারিস পোস্টেরিয়র মাসল। এটা যদি মনে আসলে থাকবে না, কারণ এত 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 ইম্পর্টেন্ট মাসলের মধ্যে এটা বেশি একটা ইম্পর্টেন্ট নয়, তবে টেম্পোরালিস মনে রাখতে হবে। হ্যাঁ, অরিকুলারিস পোস্টেরিয়র, অরিকুলারিস পোস্টেরিয়র, এটা হচ্ছে জাস্ট একদম স্কোমাস পার্টের নিচের অংশ, একদম শেষ অংশটা, যেটা এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের জাস্ট উপরে।
তবে দরকার নেই, টেম্পোরালিস মাসেলটা যেন এটা যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা এখন আসো এই যে মাস্টার পার্টটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট। মাস্টার পার্টটা কিন্তু এখানকার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাস্টার পার্টে আছে এক্সটার্নাল সারফেস বা ল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেস। তুমি ল্যাটারাল মিডিয়ালও বলতে পারো, এক্সটার্নাল ইন্টারনালও বলতে পারো। হ্যাঁ, এখন এই যে আউটার সারফেস বা এক্সটার্নাল সারফেস, এটা হচ্ছে রাফ। হ্যাঁ, এখান থেকে লিখছো না, এক্সটার্নাল সারফেস এবং ইন্টারনাল সারফেস এভাবেই লেখো। হ্যাঁ, এই যে নচটা মাস্টার্ড কি বলে মাস্টার্ড প্রসেস। হ্যাঁ, এই মাস্টার্ড প্রসেস থেকে 3টা মাসেলের ইনসারশন হয় মাস্টার্ড প্রসেসে। হ্যাঁ, মাস্টার্ড প্রসেস গিভস ইনসারশন টু 3 মাসেলস, খুব ইম্পর্টেন্ট। মাস্টার্ড প্রসেস গিভস ইনসারশন টু 3 মাসেলস, স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্প্লেনিয়াস ক্যাপিটিস, স্প্লেনিয়াস ক্যাপিটিস, স্প্লেনিয়াস ক্যাপিটিস আর লঙ্গিসিমাস ক্যাপিটিস, লঙ্গিসিমাস ক্যাপিটিস। 3টা মনে রাখতে পারলে খুব ভালো, কিন্তু স্টার্নোক্লিডোমাস্টয়েড পারতে হবে। 3টা যদি মনে থাকে খুবই ভালো। মাস্টার্ড প্রসেসটা কোনটা বলবেন? এক্সটার্নাল, এই যে যেটা যেটা বাইরে থেকে একটু ইয়ে করে আছে, প্রজেক্টেড হয়ে আছে, এটা মাস্টার্ড প্রসেস। জাস্ট প্রসেস থেকে এই 3টা। এবং এই মাস্টার্ড প্রসেসটা কিন্তু আসলে এটা একটু প্রজেক্টেড হয়ে গেছে স্টার্নোক্লিডোমাস্টয়েডের পুলিংয়ের কারণে, কারণ এটা তো ইনসারশন, তাই না? এখানে তো মাসেলের স্ট্রেংথ বেশি থাকে। এটা পুলিং মানে স্টার্নোক্লিডোমাস্টয়েড আমরা সবসময় ঘাড় ঘোরালে এই মাসেলটা, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, এখান থেকে শুরু করে এখানে। হ্যাঁ, তাহলে এই মাসেলের পুলিং অ্যাকশনের কারণে হচ্ছে এই জিনিসটা প্রসেস হিসেবে বেরিয়ে গেছে। তাহলে আসলে এটা তো অনেক শক্ত, এটা এভাবে বেরোনোর কথা ছিল না, তাই না? এটা অনেক টাফ স্টাউট একটা, বাট ওগুলো সবগুলো থেকে কিন্তু পেট্রাস পার্টের কিন্তু ভিতর ফাঁপা, কিন্তু এই মাস্টার্ডটা কিন্তু অনেক স্টাউট। এই জিনিসটা এভাবে বের হওয়ার কথা ছিল না যদি না এখানে স্টার্নোক্লিডোমাস্টয়েড থাকতো। অনেক সময় এটাও প্রশ্ন করে, যদি তুমি না পারো, যদি স্টার্নোক্লিডোমাস্টয়েডের নামটা না বলতে পারো, তখন বলবে হ্যাঁ তাহলে একটা অনেক ইম্পর্টেন্ট একটা মাসেল থাকে, আমরা সবসময় ঘাড় ঘুরালে এভাবে বলতে পারি। হ্যাঁ, এবং এই মাসেলের পুলিং অ্যাকশনের কারণেই কিন্তু এই প্রসেসটা বের হয়ে গেছে। আমরা ঘাড় স্টার্নোক্লিডোমাস্টয়েডই বেশি মানে মেইন পার্ট এই করে, রোল প্লে করে আমরা মানে মুভমেন্ট করার সময়, ঘাড়ের মুভমেন্ট করার সময়। তখন তুমি যদি বলতে না পারো, তখন তোমাকে এভাবে লিড দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এটা পারতে হবে। তারপরে আসো এখানে, এটা হচ্ছে মাস্টার্ড নচ, এটার ভিতরে যেটা, এটা হচ্ছে মাস্টার্ড নচ, জাস্ট ভিতরের অংশটা মাস্টার্ড নচ। দেখো হাতে নিয়ে দেখো, ভিতরের অংশটা হচ্ছে মাস্টার্ড নচ। ঠিক আছে, এই বোনটা অনেক শক্ত। দেখো মাস্টার্ড প্রসেসটা এখানে খুবই মানে বড়, আর ভিতরে হচ্ছে মাস্টার্ড নচ। ঠিক আছে, মাস্টার্ড নচে হচ্ছে মাস্টার্ড নচ গিভস অরিজিন টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল। এটাও যেন ভুল না হয়, যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিচ্ছি। টেম্পোরালিস মাসেল পারতে হবে, স্টার্নোক্লিডোমাস্টয়েড পারতে হবে, পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল, পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল। মাস্টার্ড নচ গিভস অরিজিন টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল। ঠিক আছে, তারপরে আসো মাস্টার্ড নচের পাশে দেখো একটা গ্রুভ আছে, এটা তো নচ, কিন্তু এখানে একটা ডিপ একটা গ্রুভ আছে, একটা ডিপ গ্রুভ আছে নচের একদম ভিতরে। দেখি এখানে যেভাবে গ্রুভ, এই যে এটা পুরোটাই নচ, এই যে ভিতরে যে ঢুকে গেল, এটা ভিতরের অংশটা নচ, আর এই যে কালি দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রুভ। ঠিক আছে, এটার নাম হচ্ছে অক্সিপিটাল গ্রুভ। এটাতে দেখো, এটাতে গ্রুভটা আরো বেশি সুন্দর। এই যে এই যে গ্রুভ একদম ভিতরে যে গ্রুভটা, নচ তো হচ্ছে এই যে মানে নচ হচ্ছে প্রসেসের ভিতরের অংশটা নচ, যেটা বাইরে বেরিয়েছে ওটা প্রসেস, আর এইটা হচ্ছে নচ। আর একদম ভিতরে, হ্যাঁ, আর একদম ভিতরে যেটা
দেখতেছেন অনেক বেশি ঢুকানো, ওইটা হচ্ছে গ্রুভ। নচ আর গ্রুপটা মানে একই জায়গায় একই জায়গায় না, আমি কিভাবে বলবো, এখানে হচ্ছে পোস্টার বেলিভ ডাইগেস্টিক, হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রুভ, এইটা হচ্ছে গ্রুভ, একদম ভিতরের ডিপটা হচ্ছে গ্রুভ, ঠিক আছে? আসলে একটু বোঝার সমস্যা, এই যে এটা একটু ঢালু না, এটা হচ্ছে নচ, ঠিক আছে? এটা একটু কার্ভ না, এটা হচ্ছে নচ, ভিতরেরটা। এই যে গ্রুপটা দেখো বাইরে বেরিয়ে গেছে, তাই না? গ্রুপটা কিন্তু কিছু অংশ বাইরে আছে, এটা হচ্ছে গ্রুপ, হ্যাঁ, এটা হচ্ছে অক্সিপিটাল গ্রুপ, হ্যাঁ। এই যে এখানে 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 দাগ দেওয়া নেই, অবশ্য দাগ দেওয়া ঠিক নয়। এই যে এটা এই যে বাইরের দিকে আছে, দেখো, ঠিক আছে? এই যে এটা তোমরা দেখো, নস তো হচ্ছে এটা, এই যে গ্রুপ দেখো বাইরে থেকে একটু বের হয়ে আছে, এটা দিয়ে ভিতরে ঢুকলে এটাই গ্রুপ, এটা হচ্ছে অক্সিপিটাল গ্রুপ। আচ্ছা, বুঝতে পেরেছো তো না? পিছনের ওরা তোমরা দেখো তো, অক্সিপিটাল গ্রুপে হচ্ছে অক্সিপিটাল আর্টারি, অক্সিপিটাল গ্রুপ লজেস অক্সিপিটাল আর্টারি। অক্সিপিটাল আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মাস্টার্ড প্রসেসের মাস্টার্ড মানে পার্টের ভিতরে থাকে মাস্টার্ড এয়ার সেলস, মাস্টার্ড এয়ার সেলস। মাস্টার্ড এয়ার সেলস, মাস্টার্ড এয়ার সেলের মধ্যে যেটা সবচেয়ে লার্জেস্ট এয়ার সেল, এটাকে বলা হয় মাস্টার্ড এন্ট্রাম। মাস্টার্ড এন্ট্রাম হচ্ছে লার্জেস্ট মাস্টার্ড এয়ার সেল, মাস্টার্ড এন্ট্রাম। অনেক সময় এটা মানে আসে। এখন আসো পেট্রাস পার্ট। পেট্রাস পার্ট আরও জটিল, মানে পেট্রাস পার্ট এটা তো পুরোটাই ভিতরে। পেট্রাস পার্টটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যানাটমিক্যাল পজিশনে যদি ধরো, এটা অ্যান্টেরিয়র সারফেস, হ্যাঁ, এই যে এটা অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে? এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, হ্যাঁ, এটা অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, ঠিক আছে? এই যে অ্যান্টেরিয়র সারফেস, হ্যাঁ, posterior surface, inferior surface, হচ্ছে anterior surface, posterior surface, inferior surface, ঠিক আছে? anterior surface হচ্ছে প্রথমে একটা দেখো anterior, আচ্ছা এখানে এটা হচ্ছে একদম সামনের অংশ, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেস, যেটা একদম অ্যাটাচড আছে, এটা হচ্ছে এটার বেস, হ্যাঁ, যেটা এটা হচ্ছে অ্যাপেক্স পেট্রাস পার্টের জন্য, আর এটা পুরোটা হচ্ছে পেট্রাস পার্টের বেস। এগুলো আসলে আলাদা আলাদা বোনস ছিল, পরে ফিউশন হয়েছে। একদম অ্যাপেক্সের একদম মানে কাছেই একটা ডিপ্রেশন আছে, ঠিক আছে? অ্যাপেক্সের জাস্ট পরে একটা ডিপ্রেশন বা এটা একটা গ্রুভের মতো একটা জায়গা আছে, অ্যাপেক্সের জাস্ট পরে। ঠিক আছে? তারপরের অংশটা হচ্ছে এখানে দেখো একটা ওপেনিং আছে, দেখছো অ্যাপেক্সের পাশে একটা ওপেনিং, এটার নাম হচ্ছে ক্যারোটিড ক্যানাল। হ্যাঁ, এই যে ওপেনিংটা, এই ওপেনিংটা, এটা না, এই যে হ্যাঁ, এই ওপেনিং, এটা একটা ওপেনিং, এটা না, এই ওপেনিংটা অ্যাপেক্সের পাশে যেটা, এই ওপেনিংটা, এটা হচ্ছে ক্যারোটিড ক্যানাল। এটা আরেকটা। এখন এখানে দেখলে দেখানোটা হতো, এখানে দেখলে এই যে বড় একটা, এটা হচ্ছে ফোরামেন লেসারাম, বড় ফোরামেন পুরোটা, এই যে এইটা পুরোটা হচ্ছে ফোরামেন লেসারাম, এই
ফোরামেন লেসারাম। আর এটা হচ্ছে ক্যারোটিড ক্যানাল। হুম, carotid canal। হ্যাঁ, দেখাও সবাইকে দেখাও। হুম, ক্যারোটিড ক্যানালের জন্য পেট্রাস পার্টের ভিতরটা ফাঁপা, ভিতরে স্পেস আছে। এই যে নিচেও আরেকটা, এই ক্যারোটিড ক্যানালের আরেকটা ওপেনিং কিন্তু নিচেও আছে, এই আরেকটা ওপেনিং ক্যারোটিড ক্যানাল। এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, এটা আলাদা। হ্যাঁ, এটা বাদ দিয়ে এখানে একটা ওপেনিং আছে নিচে, এটা ক্যারোটিড ক্যানালের জন্য। আবার এটাই ভিতর থেকে এভাবে দেখলে কিন্তু দেখা যায় দুটো ওপেনিং, ক্যারোটিড ক্যানাল দিয়ে দেখলে কিন্তু দুটো ওপেনিং, একটা নিচের দিকে ওপেনিং দেখা যায় আর ভেতরে কিন্তু ক্যানালটা দেখছো। এটা হচ্ছে ফোরামেন লেসারাম পুরোটা। হ্যাঁ, এখন এই হচ্ছে ক্যানাল, এটা দেখো ভিতরে কিন্তু এই যে পিছন থেকে দেখো আছে না ওপেনিং। হ্যাঁ, এটা দুটো ওপেনিং কিন্তু ক্যানালটা ভিতরে। এই যে এই পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র সারফেস দিয়ে ক্যারোটিড ক্যানালের রুফ ফর্মেশন, এটা ক্যানাল। ঠিক আছে, তোমরা বইয়ের ছবিতে দেখবে যে বইয়ের ছবিতে দেখবে দুই দিক দিয়ে ক্যারোটিড ক্যানাল দেখানো আছে, যেটা হচ্ছে ভিতরের ছবি, ওটাতে ভিতরের দিকে ক্যানাল, বাইরের ছবিতে বাইরে থেকেও ক্যানাল দেখা যায়। ঠিক আছে, হুম, ও আচ্ছা, ক্যারোটিড ক্যানাল বুঝলি? আচ্ছা, এখন এই যে দুটো ওপেনিং ক্যারোটিড ক্যানালের রুফ ফর্মেশন করছে অ্যান্টেরিয়র সারফেস। ক্যারোটিড ক্যানাল দিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, ক্যারোটিড ক্যানাল দিয়ে ট্রান্সমিটস ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর সাথে হচ্ছে কিছু সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভস। এগুলো সব আর্টারির, সব বড় বড় আর্টারির সাথে সিম্প্যাথেটিক প্লেক্সাস থাকে, কিন্তু মেইন হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন আরো দুটো জিনিস, আমি কিভাবে যে দেখাবো। এই যে এটা হচ্ছে গ্রুপ ফর লেজার পেট্রোজাল নার্ভ, এটা, আর এটা হচ্ছে গ্রুপ ফর গ্রেটার পেট্রোজাল নার্ভ। দুটো গ্রুপ আছে এখানে, এটা ভালো। হ্যাঁ, দেখি এখানে আছে নাকি প্রবলেম, এগুলো কিভাবে পরীক্ষা ধরে নেয়? ধরবে না? ওখানেই ভালো বুঝে যায়, এখানে তো আমি এখানেই দেখো ক্যারোটিড ক্যানালের সাথে যেটা, এটা হচ্ছে গ্রুপ ফর গ্রেটার পেট্রোজাল, আর এটা হচ্ছে গ্রুপ ফর লেজার পেট্রোজাল। এখানে আরেকটা ফোরামেন, আমরা এগুলো পরে করবো। এরপরে ইয়ে ওদের নাম প্লেক্সাস থেকে আসে। এখানে গ্রেটার একটা প্রমিনেন্ট, লেজার একটা বোঝাই যাচ্ছে। এগুলো হচ্ছে টিম্পানি প্লেক্সাস থেকে আসে এই দুটো নার্ভ। তারপরে হচ্ছে এখন আসলে পোস্টেরিয়র সারফেস, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের পার্ট। এখানে আসলে লেজার পেট্রোজাল, গ্রেটার পেট্রোজাল ধরতেও পারে, নাও পারে, কিন্তু ক্যারোটিড ক্যানাল ধরবে। তারপরে হচ্ছে পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসে একটা আছে, একটা ফোরামেন আছে, তাই না? পোস্টেরিয়র সারফেসে একটা ফোরামেন আছে, এটা খুব ভালো করে বোঝা যায়। এটার নাম হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস। স্ট্রাকচারস পাসিং থ্রু দি ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, ভেরি ভেরি, মানে এটা যে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কয়েকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে, এটা মানে অস্পিতে আর ভাইভাতে তো ধরতেই পারে। স্ট্রাকচারস পাসিং থ্রু দি ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, নাম্বার 1 হচ্ছে
মোটর অ্যান্ড সেন্সরি রুটস অফ ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের দুটো রুট প্রথমে কিন্তু আলাদা থাকে, পরে দুটো রুট একসাথে হয়। তাহলে মোটর অ্যান্ড সেন্সরি রুটস অফ ফেশিয়াল নার্ভ, মোটর অ্যান্ড সেন্সরি রুটস অফ ফেশিয়াল নার্ভ। নাম্বার 2 হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো বলতে হবে। এখানে ব্রেন, এটা আসলে এই বেজ অফ স্কাল মানে ভিতরের অংশ পুরোটাই মেইনলি নার্ভের সাথে রিলেটেড। হ্যাঁ, কিছু আর্টারি আর ভেন আছে, কিন্তু নার্ভগুলো অবশ্যই পারবে। নার্ভগুলো না পারলে কিন্তু একদম এটাই প্রবলেম। আর এটার সাথে লেবিরিনথিন আর্টারি আর লেবিরিনথিন ভেন, এগুলো পরে, এগুলো যদি মনে থাকে তাহলে ভালো, কিন্তু নার্ভ পারতে হবে। লেবিরিনথিন আর্টারি, লেবিরিনথিন ভেন। লেবিরিনথিন আর্টারি, লেবিরিনথিন ভেন। তাহলে দুটো ইম্পর্টেন্ট নার্ভ যায়, তাই না? ফেশিয়াল নার্ভের পুরোটাই মোটর অ্যান্ড সেন্সরি রুটস, আর হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। আর পরে আর্টারির নাম মনে রাখবে, আগে হচ্ছে নার্ভের নাম মনে রাখবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পোস্টেরিয়র সার্ফেস। এখন আসো ইনফিরিয়র সার্ফেস। ইনফিরিয়র সার্ফেস, তোমার কোনটা দাও তো? ইনফিরিয়র সার্ফেসে এখানে জুগুলার ফোসা আছে, জুগুলার ফোসা, জাস্ট এপেক্সের জাস্ট পরে জুগুলার ফোসা। এই জুগুলার ফোসাটা এই যে এটা হচ্ছে অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোন একটু পারবে, চিনবে পারবে আমাদের? একটা অক্সিপিটাল বোন নিয়ে আসো তো, তুমি নিয়ে আসো অক্সিপিটাল বোন। এই যে এটা ট্রেতে আছে অক্সিপিটাল বোন, এই যে এটা পারবে, চিনবে? না চিনলে প্রবলেম নেই, না চিনলে বলো। এই যে এটা হচ্ছে অক্সিপিটাল, এটা একটু নিয়ে আসো। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে জুগুলার ফোরামেন। এটা এটা এই যে ভিতরে দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখায়। এই যে এটা, এই যে দেখা যাচ্ছে জুগুলার ফোরামেন। এই যে এটা, এই যে, হ্যাঁ, এইটার পাশে এই যে, পেয়েছো সাকিব? এই যে আমি আগে কথা বলে দিয়েছি, এটা দেখো। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে জুগুলার ফোরামেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই দেখাবো। জুগুলার ফোরামেন এর জন্য এটা অক্সিপিটাল বোন এবং পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। হ্যাঁ, অক্সিপিটাল কন্ডালের পাশে। তুমি অক্সিপিটাল কন্ডাল চিনো? আমি তো আসলে বলিনি অক্সিপিটাল পড়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অক্সিপিটাল কন্ডাল আমি বলিনি, এটা যদি না ছিল। অক্সিপিটাল কন্ডালের পাশে। আচ্ছা, এই যে জুগুলার ফোরামেনটা, আসো, এটা হচ্ছে জুগুলার প্রসেস অক্সিপিটাল বোনের জন্য। এটা হচ্ছে জুগুলার প্রসেস, এটা হচ্ছে জুগুলার নচ। হ্যাঁ, এই নচ হচ্ছে এখানে, এই নচ যখন পেট্রাস পার্টের সাথে যখন আর্টিকুলেশন হবে, তখন এই নচ, এখানকার নচ এবং এখানকার ইনফিরিয়র সার্ফেসের যে জুগুলার ফোসা, যদিও এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, জুগুলার ফোসা, এই দুটো একসাথে মিলে হচ্ছে জুগুলার ফোরামেনটা ফর্মেশন করে। এখন আমরা দেখি, ম্যাচ করে দেখি। এখানে এই যে অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনের জন্য এই যে এটা হচ্ছে জুগুলার নচ, এটা হচ্ছে অক্সিপিটাল বোনের কন্ডাইল, এটা হচ্ছে জুগুলার নচ। ঠিক আছে?
আর এই যে ভিতর থেকে আসছে এই যে টিম্পানিক পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে পেট্রাস পার্ট। এই পেট্রাস পার্টের ভিতরের দিকে এই যে দেখো এখানে ভিতর দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে এই যে পেট্রাস পার্ট, এটা পেট্রাস পার্ট, তাই না? পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস আর ওই যে ইনফেরিয়র সারফেস, যেটা এই জুগুলার নচের সাথে একটা গ্যাপ তৈরি করে জুগুলার ফোরামের ফর্মেশন করেছে। ঠিক আছে, বুঝেছো? আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জুগুলার ফোরামেন, তাই না? জুগুলার ফোরামেন। তাহলে আমরা যদি এখানে দেখি অক্সিপিটাল, এটা হচ্ছে জুগুলার নচ, অক্সিপিটাল বোনের এটা হচ্ছে জুগুলার নচ, হ্যাঁ। এটা পেট্রাস পার্টের টেম্পোরাল বোন না, হ্যাঁ। তাহলে এটা ভিতর থেকে দেখলে এই যে পেট্রাস পার্ট, পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস আর এইটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেস এটা হচ্ছে জুগুলার ফোসা আর এটা হচ্ছে জুগুলার নচ, ঠিক আছে? তারপরে জুগুলার ফোরামেন হয়েছে। দাও শাকিব, তোমার বোন কই? এটাই আর বললি, হ্যাঁ। এখন তুমি কি বুঝতে পারো না? আচ্ছা, আমি মাঝখানে যে স্পেস থাকে ওখানে আচ্ছা, কে বুঝুনি? কে বুঝুনি যে বলো? সবাই বুঝেছো, তাই না? তাহলে এখানে এই যে এটা হচ্ছে জুগুলার ফোসা, হ্যাঁ। এখানকার নচ, এটা হচ্ছে জুগুলার নচ। আর এখানে যখন কোথায় লাগবে বেজিলার, এই যে এই জায়গাটা দেখো একটু আর্টিকুলার পার্ট, তাই না? এই জায়গাটা রাফ, এই জায়গাটা হচ্ছে বেজিলার পার্ট অফ অক্সিপিটাল বোনের সাথে মানে জয়েন্ট ফর্মেশন করে। এটা হচ্ছে অক্সিপিটাল বোনের বেজিলার পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে এই অংশ, শুধু এই অংশ, কন্ডাইল না, হ্যাঁ। এটা হচ্ছে অক্সিপিটাল বোনের বেজিলার পার্ট। তাহলে এই পেট্রাস পার্টের ইনফিরিয়র সারফেসের যে সামনের অংশটা, এটা হচ্ছে এই বেজিলার পার্টের সাথে তোমার জয়েন্ট ফর্মেশন করে। এই যে, ঠিক আছে? এই অংশটা আর্টিকুলার পার্ট, রাফ, এটা হচ্ছে আর্টিকুলার পার্ট আর এটা হচ্ছে সেই বেজিলার পার্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে জুগুলার নচ, ঠিক আছে? এটা বেজিলার পার্ট, এটা হচ্ছে জুগুলার নচ। আর এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, পেট্রাস পার্টের ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে আর্টিকুলার পার্ট আর এটা হচ্ছে জুগুলার ফোসা, হ্যাঁ। তাহলে এইভাবে এই এখন দেখো এটা হচ্ছে জুগুলার ফোরামেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা জুগুলার ফোসা, এগুলো কিন্তু ধরবে। এটা জুগুলার ফোসা, হ্যাঁ, জুগুলার ফোসা আর জুগুলার নচ, তারপরে আর্টিকুলেশন করলে এই জুগুলার ফোরামেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পোস্টেরিয়র সারফেস। আরও আছে এত কিছু, তো খুঁজেও পাওয়া যায় না, মনে থাকে। এখন আসো খুব ইম্পর্টেন্ট আর জিনিস, স্টাইলয়েড প্রসেস। এটা কার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেসও কিন্তু এমসিকিউতে এবং অসপিতে, ভাইভাতে তো সবই ধরতে পারে, কিন্তু অসপির জন্য স্টাইলয়েড প্রসেস ইম্পর্টেন্ট, মাস্টার্ড প্রসেস ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্টাইলয়েড প্রসেস দেখি, এইটা এরকম স্টাইলয়েড প্রসেস খুব বিরল। এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, এত ইন্টারেক্ট স্টাইলয়েড প্রসেস পাওয়া যায়। এখন স্টাইলয়েড প্রসেসের সাথে
মাসল অ্যাটাচড টু দি স্টাইলয়েড প্রসেস বা মাস্কুলার অ্যাটাচমেন্ট। মাস্কুলার অ্যাটাচমেন্টস, হ্যাঁ। অরিজিনস অফ, তিনটা মাসলের অরিজিনস অফ স্টাইলোগ্লোসাস ডাবল এস, স্টাইলোগ্লোসাস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস আর স্টাইলোহাইওয়েড। স্টাইলোহাইওয়েড, এই তিনটা মাসলের অরিজিন তিনটার নামই পারতে হবে, ঠিক আছে। তিনটা মাসল অ্যান্ড টু লিগামেন্টস, স্টাইলোম্যান্ডিবুলার অ্যান্ড স্টাইলোহাইওয়েড লিগামেন্টস। স্টাইলোম্যান্ডিবুলার অ্যান্ড স্টাইলোহাইওয়েড লিগামেন্টস, ঠিক আছে। স্টাইলোম্যান্ডিবুলার আর স্টাইলোহাইওয়েড মাসল এবং স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, আর স্টাইলোম্যান্ডিবুলার আর মাসল হচ্ছে স্টাইলোগ্লোসাস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোহাইওয়েড, তিনটা মাসল আর দুটো লিগামেন্ট। এখন আসলে রিলেশন আছে, ওগুলো পারতে হবে। স্টাইলয়েড প্রসেসের রিলেশন, ল্যাটারাল রিলেশন বা ল্যাটারালি কি থাকে? তিনটা জিনিস। প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাটারালি মানে স্টাইলয়েড প্রসেসের ল্যাটারালি থাকে প্যারোটিড গ্ল্যান্ড, ফেশিয়াল নার্ভ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। প্যারোটিড গ্ল্যান্ড, ফেশিয়াল নার্ভ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর মিডিয়ালি থাকে ইন্টারনাল জুগুলার ভেইন। মিডিয়ালি থাকে ইন্টারনাল জুগুলার ভেইন। এই টেম্পোরাল বোনে কিন্তু আরও অনেক কিছু আছে, তোমরা বই খুললে দেখবে, কিন্তু এগুলো আসলে মনেই থাকে না। এগুলো মানে একদমই খুঁজে বের করাও একটু টাফ, আর মনে রাখাও টাফ। যেগুলো বললাম সেগুলো অবশ্যই পারতে হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এই স্টাইলয়েড প্রসেসের পাশেই দেখো একটা ছোট ফোরামেন আছে, পেয়েছো? হ্যাঁ, এই যে কি সুন্দর এখানে, এই যে স্টাইলয়েড প্রসেসের পাশেই যে ফোরামেন, ঠিক আছে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এটা একটু সবাই দেখো, এই বোনটা একটু ভালো, এটা সবাই দেখো। স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ট্রান্সমিট করে ফেশিয়াল নার্ভ, পারতেই হবে। স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে হচ্ছে ফেশিয়াল নার্ভ মাসল। দেখি, হ্যাঁ, ওটা এটাই, ঠিক আছে। সাকিব, বুঝেছো? হ্যাঁ, এই যে এখানেও সুন্দর, এখানেও স্টাইলয়েড প্রসেসটা ভালো। এই যে, ঠিক আছে সাকিব, এই যে স্টাইলয়েড প্রসেসের জাস্ট পিছনে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ট্রান্সমিট করে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে। যখন ফেশিয়াল নার্ভটা ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাস দিয়ে পাস করে, তখন কিন্তু এটা সেন্সরি এবং মোটর রুটগুলো আলাদা থাকে, কিন্তু তারপরে এটা আবার এখান থেকে বের হয়ে মানে এই ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাস দিয়ে ভিতরে ঢুকছে, ঠিক আছে। এই যে ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাস, এই যে এখানে, হ্যাঁ, ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাস, তাই না? এটাই তো পোস্টার সার্ফেস অফ পেট্রোস্পট টেম্পোরাল। তাহলে ফেশিয়াল নার্ভটা এখান দিয়ে এর ভিতরে পেট্রোস্পটের ভিতরে ঢুকে, মানে যখন ব্রেন, এগুলো তো ব্রেন থেকে ফর্মেশন হবে, তাই না? সেন্সরিটা কি হবে? সেন্সরি রুটটা ঢুকবে আর মোটর রুটটা বের হবে। তাহলে এটা কিন্তু আসলে প্রথমে আলাদা ছিল, তারপরে যখন এই দিক দিয়ে যখন বের হয়, কোথায় গেল, এই যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে যখন বের হয়, তখন একটা নার্ভ হিসেবে দুটো রুট একসাথে হয়ে তারপরে বের হয়, ঠিক আছে। এটা পারতে হবে। স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভ বের হয় এবং ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাসও ধরবে, আর হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেনও ধরবে। ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাস তখন বলবে, তুমি যদি ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিউটাসে শুধু বলো ফেশিয়াল নার্ভ, তখন বলবে তাহলে স্টাইলোমাস্টয়েড প্রসেস দিয়ে কী পাস করে? এটা ফেশিয়াল নার্ভ,
হ্যাঁ, এখন ইন্টারনাল অ্যাকুস্টিক মেটার্স দিয়ে যখন ফেশিয়াল নার্ভ তখন বলবে এটা মোটর না সেন্সরি না মিক্সড, তুমি বলবে মিক্সড, তাহলে এটা সেন্সরি রুটও থাকে মোটর রুটও থাকে, তাই না? তাহলে কখন রুটগুলো ফিউশন হয়, মানে এরকম বিভিন্ন প্রশ্ন আসবে। তাহলে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটার্স দিয়ে যখন ঢুকবে তখন হচ্ছে এগুলো আলাদা থাকবে, তারপরে এটার ভিতরে ফিউশন হয়ে বের হবে স্টাইলয়েড প্রসেস থ্যালামাস্টার ফোরামেন দিয়ে একটা নার্ভ। ঠিক আছে, আমরা যখন ব্রেন করব তখন আমরা আসলে ক্রানিয়াল নার্ভগুলো পড়ব এবং সেখানে ফেশিয়াল নার্ভের পুরো কোর্সটা আমরা এমনিতেই পড়ব, তখন আবার আমরা মানে আরও ক্লিয়ার হবে। ঠিক আছে কনসেপশন, কিন্তু আপাতত এখানে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটার্স দিয়ে যে দুটো রূপ যাচ্ছে আর স্টাইলয়েড প্রসেস দিয়ে যে সম্পূর্ণ নার্ভটা যাচ্ছে এটা জানতে হবে। ঠিক আছে, এই আচ্ছা, এখন আসো আর্টিকুলেশন। হ্যাঁ, এই টেম্পোরাল বোনের খুব ছোট ছোট জিনিস, হ্যাঁ ছোট ছোট পার্টগুলো কার সাথে আর্টিকুলেট করে। আর্টিকুলেশন স্কোয়ামাস পার্ট, আর্টিকুলেশনগুলো একসাথে বললে আসলে একটু সুবিধা। স্কোয়ামাস পার্ট, এই স্কোয়ামাস পার্টটা কার সাথে আর্টিকুলেট করে? স্কোয়ামাস পার্টের সারফেস বলেছিলাম, বর্ডার তো বলিনি। বর্ডার হচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার। ঠিক আছে, এইটুকু হচ্ছে সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার ভিতর থেকে দেখলে দেখো একটু ঢালু, বেভেলড। হ্যাঁ, ভিতর থেকে দেখলে একটু ইন্টারনালি বেভেলড, মানে ইন্টারনালি একটু ঢালুর মতো। হ্যাঁ, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে এই সুপিরিয়র বর্ডার আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার। ঠিক আছে, এই যে সুপিরিয়র বর্ডার, এই যে সুপিরিয়র বর্ডার আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার। হ্যাঁ, superior border articulates with the parietal bone. Superior border articulates with the parietal bone. আর একটু ভালো করে বললে ইনফিরিয়র বর্ডার অফ প্যারাইটাল বোন। আর একটু যদি ভালো করে বলতে চাই তাহলে ইনফিরিয়র বর্ডার অফ প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করে সুপিরিয়র বর্ডার। আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ দি গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোন। ঠিক আছে, anterior inferior border articulates with the greater wing of sphenoid bone. এই হচ্ছে স্কোয়ামাস পার্ট। এখন আসো মাস্টার্ড পার্ট। মাস্টার্ড পার্টের মধ্যেও বলেছিলাম যে এক্সটার্নাল ইন্টারনাল সারফেস, এটার মধ্যে আছে সুপিরিয়র বর্ডার। এই যে সুপিরিয়র, এটা পুরোটা মাস্টার্ড পার্ট, তাই না? পুরোটাই হচ্ছে মাস্টার্ড, এই হচ্ছে সুপিরিয়র বর্ডার আর এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি দেখাও তো, ওকে দাও একটা। হ্যাঁ, তুমি স্কোয়ামাস পার্টের সুপিরিয়র বর্ডারটা দেখাও। অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, এটা রাইট না লেফট? রাইট, তাই না? কেন? কারণ আমরা আসলে জাইগোমেট্রিক প্রসেস দিয়ে চেনাটা শুরু হয়েছে। রাইট, এখন সুপিরিয়র বর্ডার কোনটা? হ্যাঁ, অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার। থ্যাংক ইউ, দাও। এখন মাস্টার্ড প্রসেসের জন্য যে সুপিরিয়র বর্ডার, সেই সুপিরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ দি মাস্টার্ড অ্যাঙ্গেল অফ প্যারাইটাল বোন। মাস্টার্ড অ্যাঙ্গেল অফ প্যারাইটাল বোন। তাহলে এই যে এটা মাস্টার্ড পার্ট, তাই না? এই যে এটা হচ্ছে এরকম ভাবে ধরলে এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার মাস্টার্ড পার্টের। এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, মাস্টার্ড অ্যাঙ্গেল অফ প্যারাইটাল বোন, এটা হচ্ছে সুপিরিয়র বোন। ঠিক আছে, এই যে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্যারাইটাল বোনের মাস্টার্ড অ্যাঙ্গেল। দেখো এই যে এখানে শুধু এই যে এটা দেখো, এটা হ্যাঁ, এই যে এটা সুপিরিয়র বর্ডার আর পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডার মাস্টার্ড পার্টের জন্য। তাহলে এই যে সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের মাস্টার্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে সুপিরিয়র বর্ডার অফ মাস্টার্ড পার্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে মাস্টার্ড প্রসেস, মাস্টার্ড অ্যাঙ্গেল অফ প্যারাইটাল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্যারাইটাল বোনের পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে মাস্টার্ড অ্যাঙ্গেল। ঠিক আছে,
হচ্ছে আর posterior inferior border. Posterior inferior border articulates with occipital bone. Posterior inferior border articulates with occipital bone. এখন আসো পেট্রাস পার্ট। পেট্রাস পার্টেও কিন্তু বর্ডার আছে, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, ঠিক আছে? এভাবে অ্যানাটমিক্যাল এটা ধরলে এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এই যে সুপিরিয়র, এই অ্যান্টেরিয়র, আর এই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এখন এই যে পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র বর্ডার, পেট্রাস পার্টের যে অ্যান্টেরিয়র বর্ডার, the medial part of the, এটা হচ্ছে মিডিয়াল অ্যাপেক্সের দিকে যেটা, এটা হচ্ছে মিডিয়াল পার্ট, এই অংশ, এটা অ্যাপেক্স না, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর এই জায়গাটা হচ্ছে মিডিয়াল পার্ট, অ্যান্টেরিয়র বর্ডারের মিডিয়াল পার্ট, কারণ আমরা ধরলে এটা তো মিডিয়াল দিকে। তাহলে মিডিয়াল পার্ট অফ দি অ্যান্টেরিয়র বর্ডার অফ পেট্রাস পার্ট আর্টিকুলেটস উইথ দি গ্রেটার উইং অফ স্ফেনয়েড। গ্রেটার উইং অফ স্ফেনয়েড। আর পোস্টেরিয়র বর্ডার তো আমরা জানি বেজিলার পার্ট অফ টেম্পোরাল বোন, তাই না? পোস্টেরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ বেজিলার পার্ট অফ টেম্পোরাল বোন, যেখানে জুগুলার ফোসাটা আর্টিকুলেট হয় না, আর ওখানে জুগুলার নচ, এর মাধ্যমে জুগুলার ফোরামেন ফর্মেশন। বেজিলার পার্ট অফ টেম্পোরাল বোন, পোস্টেরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ বেজিলার পার্ট অফ টেম্পোরাল বোন। পোস্টেরিয়র বর্ডারেরও হচ্ছে মিডিয়াল পার্ট, যেটা তোমার জুগুলার ফোসার সামনের অংশ বা জুগুলার ফোসার মিডিয়াল অংশ, যেটাই বলে। এখন আসো জুগুলার, হ্যাঁ, অক্সিপিটাল, বেজিলার পার্ট অফ অক্সিপিটাল। এখন আসো স্ট্রাকচারস পাসিং থ্রু দি জুগুলার ফোরামেন। স্ট্রাকচারস পাসিং থ্রু জুগুলার ফোরামেন। Glossopharyngeal nerve, vagus nerve, accessory nerve. Glossopharyngeal, vagus, accessory. Glossopharyngeal, vagus, accessory. তারপরে হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, তিনটা নার্ভ, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, আর 5 নম্বর হচ্ছে সিগময়েড সাইনাস, ঠিক আছে? নার্ভগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। সাইনাস পরে, হ্যাঁ, হ্যাঁ, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, 5 নম্বর হচ্ছে সিগময়েড সাইনাস। এখন আসো সাইনাসেস রিলেটেড টু দি টেম্পোরাল বোন। সাইনাসেস, সাইনাস হচ্ছে, আমরা সাইনাস মানে কি তোমরা জানো নিশ্চয়ই, সাইনাস মানে স্পেস, স্পেস। এখানেও সাইনাস মানে স্পেস, কিন্তু এগুলো হচ্ছে ভেনাস সাইনাস, এগুলোতে ভেনাস ব্লাড থাকে। সাইনাসগুলো তোমরা পড়বে। তাহলে সাইনাসেস রিলেটেড টু দি টেম্পোরাল বোন, হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে সিগময়েড সাইনাস, সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাস হচ্ছে এখানে মাস্টার্ড পার্টের ভিতরের দিকে, সিগময়েড সালকাস, হ্যাঁ, মাস্টার্ড পার্টের ভিতরে ইন্টারনাল সারফেসে সিগময়েড সালকাস, এখানে থাকে সিগময়েড সাইনাস। আর্টিকুলেটেড স্কালে এখানে অক্সিপিটাল বোনের সাথে, ঠিক আছে? এই যে এখানে বড় একটা গ্রুপের মধ্যে, এটা দেখছো, হ্যাঁ, এই যে এটা পুরোটা, এই যে পুরোটা, জানি না কলম ঠিক জায়গায় ধরা হয়েছে, এই যে বড় গ্রুপ, হ্যাঁ, এটি পুরোটাই সিগময়েড সাইনাস, যেটা কিছু অংশ
তাহলে আমরা এখানে এখানে এই জায়গাটা এইটা হচ্ছে সিগময়েড সাইনাস। তাহলে 1 নম্বর হচ্ছে হ্যালো দেরি হয়ে যেতেছে আমার বললে সম্মতন কিনে 5 মিনিট পরে ফোন করতেছি। এটা অক্সিপিটাল বোনের সাথে অক্সিপিটাল বোনেও সিগময়েড সাইনাসের একটু অংশ আছে। এই যে আর্টিকুলেট করলে এই যে ঠিক আছে, এই যে অক্সিপিটাল বোনেও কিন্তু একটা গ্রুপ আছে, এই যে ছোট্ট একটা, হ্যাঁ এটা সিগময়েড সাইনাসের বাকি অংশ, মানে সিগময়েড সালকাসের বাকি অংশ। তাহলে আমরা যদি আর্টিকুলেট করি এই যে এইভাবে ম্যাচ করো, ঠিক আছে আর্টিকুলেট করো করো স্বামী করো। তারাও দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হয়েছে, মানে জুগুলার ফোরামেনটা হয়েছে, আমি জানি না হয়েছে এই যে এটা হচ্ছে আর্টিকুলার পার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে নন আর্টিকুলার। এটা এটা হচ্ছে এই জায়গাটা। এখন এভাবে তুললেই দেখো এই সিগমার, এটা এই সিগমারের সাথে একসাথে এখানে গ্রুপ এগুলো একসাথে আছে, ঠিক আছে, ঠিক আছে। এই পাশে কি দেয়? এখানে আরেকজন করো, তুমি কি পারবে পিছন থেকে পিছনে দাও দুটো আর্টিকুলেট করো তো। এটা হচ্ছে সামনে রাখো, এইটাকে এখানে ধরো, এখন ডান পাশে এটা প্রসেস রাতে ক্লাস আছে আজকে আছে ইয়ে করাইছে কিন্তু কালকে ইয়ে করছে কি আছে কারণে করাবে হচ্ছে আর হচ্ছে বিভিন্ন ডায়াগনোসিস করলে যে চারটা ফিচার আছে এগুলো ক্লাস দেখো একটা বলতে এই হসপিটাল বলে আমি কিছু কথা আছে না, তারপরে হলো সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, সুপিরিয়র পেট্রোজাল সাইনাস হচ্ছে এই পেট্রোস পার্টের সুপিরিয়র বর্ডারে দেখো গ্রুপ আছে, ওটা দেখা যায় ভালোই বোঝা যায়। এটা হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল, পেট্রোস পার্টে যে সুপিরিয়র বর্ডারে যে গ্রুপ আছে এটাই একদম থিন, একদম মানে এত ভালো বোঝা যায় ওটাই, যে গ্রুপটা দেখা যাচ্ছে এটাই, এই সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। দেখো পেট্রোস পার্টের সুপিরিয়র বর্ডারে গ্রুপ, সাকিব আসলে পিছনে বসে দেখতে পাচ্ছি না, যে এখানে ওটা দেখো তো পিছনে পেট্রোস পার্টের সুপিরিয়র বর্ডারের যে গ্রুপটা, ওটা হ্যাঁ ওটা সিগমার সার্ভিস, সিগমার সার্ভিস। আর এই যে গ্রুপটা এটা পেট্রোস পার্টের সুপিরিয়র বর্ডার। তোমরা নিজেরা পড়ো আজকে, যদি প্রয়োজন হয় আমরা পরের ক্লাসে আবার দেখিয়ে দেবো। সাকিব তুমি চাইলে আমি তোমাকে পার্সোনালি আবার দেখিয়ে দেবো, তুমি ইনসিকিউর ফিল করবে না যে হ্যাঁ আমি তো পানিতে পড়ে গেলাম, এরকম ভাববে না, ঠিক আছে। আগে আমার শেষ তো করতে হবে। তাহলে এটা হচ্ছে পেট্রোস পার্টের সুপিরিয়র বর্ডার, এখানে যে গ্রুপটা ফর সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। এখন পেট্রোস পার্টের পোস্টেরিয়র বর্ডারেও দেখো একটা গ্রুপ আছে, কিন্তু
পোস্টেরিয়র বর্ডার কোনটা? পোস্টেরিয়র বর্ডারে একটা ছোট্ট, হ্যাঁ এইটা, এইটা যখন আর্টিকুলেট করবে অক্সিপিটাল বোনের সাথে, তাহলে এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। লাল দাগ দিয়ে দিচ্ছি। লাল দাগগুলো দেখুন, লাল দাগ দিয়ে দিয়েছি, দেখি। এগুলো হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। হ্যাঁ এইটা ঠিক আছে। ইন শর্ট আমি সহজ করে আবার বলছি, দাও। হ্যাঁ সাইনাস তিনটে, আরও আছে কিন্তু আর বলবো না, আরও আছে, হ্যাঁ কিন্তু আর বলবো না, আর দরকারও নেই এইগুলো। হ্যাঁ সাইনাস। ওকে, এখন আসো আমরা একটু একটা সামারি, হ্যাঁ যেটা যেটা পরীক্ষার জন্য অবশ্যই লাগবে। সামারিতে প্রথমেই আসো নার্ভস, কি কি নার্ভস রিলেটেড টু টেম্পোরাল বোন। তোমরা নিজেরা বলো কি কি নার্ভ এই পর্যন্ত পেয়েছো? ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ কোথায় ছিল? একটা ছিল ইন্টারঅ্যাকোস্টিক নিউটাসে, তাই না? মোটর অ্যান্ড সেন্সরি রুট আলাদা। আর কোথায় ছিল? স্টাইলোমেস্টয়েড ফোরামেন। এটা হচ্ছে একসাথে মোটর এবং সেন্সরি রুট একসাথে, হ্যাঁ এই একটা। আর ইন্টারঅ্যাকোস্টিক নিউটাস দিয়ে ফেশিয়াল নার্ভ ছাড়া আর কি ঢুকে? ভেস্টিবুলো কক্লিয়ার। তাহলে 2 নম্বর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা পেয়েছি যে জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেন দিয়ে কি কি যায়? গ্লোসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি। তাহলে টোটাল 5টা নার্ভ। আর তো কোনো নার্ভ নেই না, মোটামুটি এগুলো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নার্ভগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড আসো, সেকেন্ড হচ্ছে আর্টিকুলেট কার সাথে করে? হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর ইম্পর্টেন্ট। হ্যাঁ নার্ভগুলো কিন্তু পারতে হবে, আর আর্টিকুলেট কার সাথে করে, মানে আর্টিকুলেশন। হ্যাঁ স্কোমাস পার্টের জন্য কি? সুপিরিয়র বর্ডার কার সাথে? ইনফিরিয়র বর্ডার আর প্যারাটাল। আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার রেটিকুলাম শেষ, এটা স্কোমাস। এখন মাস্টার পার্ট, সুপিরিয়র বর্ডার কার সাথে? মাস্টার রেটিকুলাম প্যারাটাল। আর পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার অক্সিপিটাল। পেট্রাস পার্টটা একটু ঝামেলা বেশি। হ্যাঁ পেট্রাস পার্ট কার সাথে? পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র বর্ডার, তাই না? অ্যান্টেরিয়র বর্ডারের জাস্ট মিডিয়াল পার্ট, হ্যাঁ কার সাথে? গ্রেটার স্ফেনোইড। আর পোস্টেরিয়র বর্ডারের সামনের অংশ শুধু মানে তোমার এই ফোসাটা বাদ দিয়ে, জুগুলার ফোসাটা বাদ দিয়ে তার সামনের অংশ রাফ দেখবে, রাফ আর্টিকুলেশনের জন্য কার সাথে? বেজিলার পার্ট অফ অক্সিপিটাল। ওকে, এগুলি হচ্ছে আর্টিকুলেশন, মানে অন্য বোনের সাথে। আসলে কিন্তু এগুলো আলাদা আলাদা টুকরো টুকরো বোন। স্কোমাস আলাদা, পেট্রাস পার্ট আলাদা, মাস্টার্ড আলাদা। তাদের মধ্যে আবার সুচার আছে, পেট্রোস্কোমাজাল সুচার, স্কোমা মাস্টার সুচার, এগুলো আছে। হ্যাঁ এগুলো আমরা একটু পরে বলছি। আচ্ছা, এই তারপরে হচ্ছে কি কি আর্টারির সাথে রিলেটেড, কোন কোন আর্টারির সাথে রিলেটেড। হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ইন্টারনাল ক্যারোটিড, তাই না? ক্যারোটিড ক্যানেল দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা একটা পেলাম নাম্বার 1। নাম্বার 2 আর কি কি আর্টারি পেয়েছি? এক্সটার্নাল ক্যারোটিড পেয়েছি, যেটা স্টাইলয়েড প্রসেসের ল্যাটারাল রিলেশন, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখানে স্কোমাস পার্টের বাইরে দিয়ে কিছু পেয়েছি, মিডল টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড। আর স্কোমাস পার্টের ভিতরে পেয়েছি কিছু মিডল মেনিনজিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে অক্সিপিটাল গ্রুপ পেয়েছিলাম। অক্সিপিটাল গ্রুপে অক্সিপিটাল আর্টারি, ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড। এই মোটামুটি এগুলোই না, আর কোনো আর্টারিতে নেই। আর লেবিরিথিন আর্টারি এগুলো আসলে এত ইম্পর্টেন্ট না, এগুলোই বেশি বড় বড় আর্টারিগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো অসিফিকেশন। এখানে অসিফিকেশনে খুব একটা মানে ইন্টারেস্টিং পার্ট হলো যে এই বোনটা কিন্তু কিছু মানে মেমব্রেনাস অসিফিকেশন, ইন্টারমেমব্রেনাস, কিছু হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। হ্যাঁ যেগুলো ফ্ল্যাট পার্টস, যেমন স্কোমাস পার্ট, তারপরে হচ্ছে টিম্পেনিক পার্ট, এগুলো হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। আর মাস্টার্ড পার্ট, পেট্রাস পার্ট এবং স্টাইলয়েড প্রসেস, এই তিনটে হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন।
স্কোয়ামাস পার্ট, টিম্পানিক পার্ট হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস অসিকুলেশন। আর মাস্টার্ড পার্ট, পেট্রাস পার্ট, স্টাইলের প্রসেস হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিকুলেশন। এইটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে এগুলো আলাদা আলাদা থাকে, পরে যন্ত্র এগুলোর মধ্যে আসলে সুচার আছে। স্কোয়ামাস আর পেট্রাস পার্টের মাঝখানে হচ্ছে পেট্রোস্কোমোজাল সুচার, পেট্রাস স্কোয়ামাস আর মাস্টার্ড পার্টের মাঝখানে আছে স্কোয়ামা মাস্টার্ড সুচার, যেহেতু আলাদা ছিল সেটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইন। আমার মনে হয় না আর কঠিন লাগছে, তাই না? মানে সামারি বলার পরে একটু সহজ হয়ে গেছে, তাই না? তাই তো নাকি সাকিব? সামারি বলার পরে সহজ না? এখনো মনে তোমার কনফিউশন আছে মনে হয়। যাই হোক, কনফিউশন থাকলে তোমরা নিজেরা পড়বে, তারপরে যদি না বুঝো তখন আমরা আবার আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। ফোরামের লেসন